আজকে আবার অনেক আয়োজন করা শুরু করে দিয়েছি, যেহেতু অনেকগুলো চাউলের গুঁড়ি ভাঙিয়ে আনছি আর বড় হাঁড়ির ভিতরে পিঠা বানাবো। এই পিঠাগুলো কি আমি বানাতে পারবো? যাই হোক, নিজে খাওয়ার জন্য ছোট ছোট হাঁড়ি দিয়ে বানাতে পারি, আর বড় হাঁড়ি দিয়ে বানাতে পারবো কিনা এটা একটু আল্লাহর উপরে ভরসা রাখছি, যেহেতু চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর এই যে আজকে অনেক পিঠা বানাবো, তাই আমিও চিতল পিঠা বানাবো, তাই আমি এটার ডোটা মাখায় নিতেছি। খুব গরম পানি, তো গরম পানি দিয়ে হাতে দিতে পারতেছি না। যাই হোক, এই সর্বপ্রথম যে আমি কারোর জন্য এত পিঠা বানিয়ে নিয়ে যাব। এদিক দিয়ে আমার আম্মু আবার তেলের পিঠা বানানোর জন্য গুড় দিয়ে ডোটা তৈরি করে নিতেছে। আমি তো এটা আর পারি না, তাই আমার আম্মুর কাছ থেকে আমি দেখে দেখে শিখে নিতেছি। এটা তো আর বানাই নাই কখনো। আর যাই হোক, আমি কিন্তু তেলের পিঠা খাই না, তার জন্য এটা আমি বানানোর চেষ্টাও করি না। আর আমি খুব কষ্ট হচ্ছে, তাও চেষ্টা করতেছি। চেষ্টার কিন্তু সফল আছে, চেষ্টা করলে সব কিছুই হয়। আর এদিক দিয়ে এই যে চিতল পিঠার এটা হয়ে যেতেছে, ছোট ছোট পিঠা বানাই নিতেছি। দুধ চিতই রান্না করব। রান্না করে আমি এই পিঠাগুলো নিয়ে যাব আমার খালাতো ভাই বোন খালামণির বাসায় যাব, তাই আমি এই পিঠাগুলো বানাইছি। কেমন হয়েছে আমার পিঠাগুলা? এদিক দিয়ে দুধও বসাই দিছি ছোলায়, আর আম্মু বসে বসে তেলের পিঠা বানাচ্ছে আর আমি দেখছি। তারপরে শেষে আমিও কিছু পিঠা বানাইছিলাম, কিন্তু ওটার ভিডিওটা আর করিনি। আমার পিঠাগুলো খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ। যাই হোক, ভিডিওটা দিতে আমার দেরি হয়ে গেছে, আর কিন্তু স্ট্যাটাস একটা দিয়েছিলাম যে আজকে সারাদিন কাজ করতে করতে আমার জীবনটা পুরোই তেজপাতা। এই যে সকাল থেকে খুবই কাজ, বিকাল 5টা থেকে রাত 10:30 পর্যন্ত আমি পিঠাই বানাইছি। তার জন্যই আমি বলেছিলাম যে আজ আমি কাজ করতে করতে আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে। কিছু ভাইয়া কমেন্ট করেছিলেন যে আমি কি কাজ করেছি। এই যে আজকের কাজগুলো আমি দেখাই দিছি কি কাজ করেছি। এক ভোল ভর্তি তেলের পিঠা বানাইছি, আর সাথে এই যে রাত্রে যে পিঠাটা বানাই রাখছিলাম দুধ চিতই, এই যে পিঠাগুলো ফুলে হাঁড়িটা ভরে গেছে মাশাল্লাহ। আর অবশেষে আমি কিন্তু বক্সে বক্সে করে ভরে নিতেছি, যেহেতু আমি বেড়ানোর উদ্দেশ্যে যাব। আমি চলে যাব ঢাকায়, একটু বেড়াতে যাব, খালামণির বাসায় যাব। আমার খালাতো বোন আছে, ভাই আছে, ভাবি আছে, তাদের বাসায় যাব। তার জন্য এই যে যাদের যাদের বাসায় দেব প্রত্যেকটা বাসার জন্য আমি বক্স করে নিতেছি, বক্সের ভিতরে ভরে নিতেছি এক এক করে। আর এই যে মাশাল্লাহ অনেকগুলো পিঠা হয়ে গেছে। কেমন হয়েছে আমার পিঠাগুলো আপনারা কমেন্ট করে বলবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।